সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। ভোর ভোর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। এখানে পথিক অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওখানে টোটো বাইক ভাড়া পাওয়া যায়, ওটাই আমাদের বলা ছিল। সোজা চলে এসেছি প্রান্তিক স্টেশনে। আমাদের বাড়ি থেকে প্রান্তিক স্টেশনটা একটু কাছে হয়, বোলপুরটাও খুব বেশি দূর না, তবে প্রান্তিক স্টেশনটা আমাদের খুব ভালো লাগে। সব স্টেশনের থেকে একদম আলাদা, খুব শান্ত চুপচাপ, বেশি মানুষজনের ভিড় নেই, কোলাহল নেই বললেই চলে। তো কীরকম যেন একটা মায়াময় স্টেশনটা। আমার তো ভীষণ ভালো লাগে। যখনই আসি আমি ঘুরি ফিরি, গাছগুলোকে দেখি, তারপরেই আবার ট্রেনে চড়ে গন্তব্যে চলে যাই। সব থেকে এই গাছটা হলো প্রান্তিক স্টেশনের বিশেষত্ব। সারা বছর গাছটা দেখি পাতায় পাতায় সবুজ হয়ে থাকে, একটা বেগনভেলিয়া গাছ। আর এখন তো বসন্ত, এখন ফুলে ফুলে ভরে আছে। কি অপূর্ব লাগে দেখো গাছটা দেখতে, বিরাট আকারের একটা বেগনভেলিয়া। যখনই আমি যাই এই গাছটার কাছে একটু আসি, নিচে একটু দাঁড়াই, বেশ ছাওয়াও হয় গাছটায়। ওদিকে চোখ পড়তেই বুকটা ভার হয়ে উঠল। আমাদেরই আগামী প্রজন্ম, বাচ্চা একটা ছেলে সকাল থেকে পেটের দায়ে নোংরা কুড়িয়ে বেড়াচ্ছে। এগুলো দেখলে খারাপ লাগে। আমাদেরই হয়তো এগুলো লজ্জা, কিন্তু আমাদের তো কিছু করার নেই দেখা ছাড়া। সময়ের বেশ খানিকটা আগে স্টেশনে চলে এসেছিলাম আজকে। তো দেখি যে একটা লোকাল ট্রেন এলো। এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, বেশ উপভোগ করি। হঠাৎ করে স্টেশনটা একটু মুখর হয়ে উঠল, ওঠা নামার ভিড়ে কিরম একটা চাঞ্চল্য সৃষ্টি হলো। তারপর ট্রেন আবার নিজের গতিতে চলে গেল। এরপরে আসছে আমাদের ট্রেন, আমরা যাব হাওড়া। এই ট্রেনে না গাড়িতে, এই নিয়ে বাবুয়ের সঙ্গে আমার প্রতি সময় বিবাদ লেগে যায়। আমি ট্রেনে করে কোথাও যেতে ভালোবাসি, আর বাবুই চায় গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাবে, কিন্তু আমার একদম গাড়িতে ভালো লাগে না। ট্রেনে কত রকমের মানুষ, কত হকার, তাদের কত রকমের হাঁক ডাক। আমার বেশ কিছুটা টাইম এসব দেখতে দেখতেই কেটে যায়, যার জন্যে ট্রেনের জার্নি আমার খুব পছন্দের। আর উপরি পাওনা হিসেবে তো প্রকৃতি আছেই, চারিদিকটা যেন সবুজের কার্পেট মোড়া, যেন শিল্পীর ক্যানভাস। দেখতে দেখতে চোখ আর সরাতে পারি না। যত বর্ধমান আসে তত এই দৃশ্যগুলো দেখা যায়, অপূর্ব লাগে একদম। অজয় নদী পেরিয়ে গেলাম, পুরো মনে হয় না ছবির মতো, একদম যেন আঁকা আছে। যতবার যাই ততবার আমি ছবি তুলি। এখন তো ভিডিওই দিচ্ছি, ভালোই লাগছে, নালে আগে এই ছবিগুলো আমি অনেকবার শর্টসে দিয়েছি। ভীষণ আমার ভালো লাগে, মন প্রাণ যেন জুড়িয়ে যায় এগুলো দেখলে।
আমরা কত সাজিয়ে গুছিয়ে গাছ করি, আর প্রকৃতি আপন খেয়ালে কি সুন্দর নিজেকে সাজিয়ে রেখেছে। সবুজের ওপর ছোট ছোট রং বেরঙের ফুল আর প্রজাপতির খেলা দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। শেষে একদম চলেই এসছি কোন্নগর। এটা পেরোলেই আমার সেই ফেলে আসা বাড়িটা, ওখানেই যাচ্ছি আজ। বিশেষ কাজ আছে, কয়েকটা দিন থাকবো, তারপর আবার ফিরে যাব শান্তিনিকেতন। যেতে যেতে অনেক কথা মনে পড়ছে। বহুদিন এখানে থেকেছি আমি, সব জায়গা চেনা, গঙ্গা চেনা। বসে বসে ভাবছি কত ময়লা, কত আবর্জনা গঙ্গা বয়ে নিয়ে চলেছে, কিন্তু গঙ্গা সেই আগের গঙ্গাই আছে, তাকে কেউ অপবিত্র করতে পারে না। এইসব নানান কথা, পুরনো কথা, কত স্মৃতি এই বাড়ি জুড়ে। আমাদের সংসার সাজানো, বাবুয়ের বেড়ে ওঠা, কত আশা আকাঙ্ক্ষা সব এইখানে বসেই আমরা করেছি। সেই সব কথাই ভাবছিলাম আর গঙ্গার দিকে তাকিয়েছিলাম। এই যে আমার চেনা জায়গা মহোৎসবতলা, এখানেই বছরে একবার বিরাট চিড়ের মেলা হয়। এই সেই ইতিহাস খ্যাত গাছ, যে গাছের নিচেই চিড়ের মেলার উৎসব অনুষ্ঠিত হয়। আজকে হয়তো কিছু আছে, দেখলাম অনেক ভিড়, আর অনেক ফরেনারও এসছে। কিছু কিছু দেখলাম গঙ্গায় চানও করছে। এই সেই বিশাল গাছ। কত এখানে ঘুরেছি ফিরেছি, গল্প করেছি বসে গঙ্গার ধারে। এখন সবই আগের মতো আছে, শুধু আমি এখানে থাকি না। এই বাড়িটা হলো সেনেদের বাড়ি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কোনো একটা সময় মহোৎসবে এসে এই বাড়িতেই বিশ্রাম নিয়েছিলেন। এখনও ঠাকুরের মায়ের প্রতিকৃতি দিয়ে সুন্দর করে একটা মন্দির তৈরি করা হয়েছে। কত হেঁটেছি এই রাস্তায়, কত ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করেছি। অনেক দিন পরে আবার এলাম কটা দিনের জন্যে। আর আমার এই সেই ঘর, নিজের হাতে অনেক যত্নে সাজিয়েছিলাম বাড়িটাকে। ঠাকুর চাননি, মা চাননি, তাই হয়তো চলে যেতে হয়েছে। ঠিক আছে, এক বাড়ি থেকে আর এক বাড়ি গেছি, যেমন তাদের ইচ্ছে হবে সেরমই তো চলতে হবে।